কোড নাম্বার কত হলো? 732। আমেরিকান জায়ান্ট স্টেশনটি 24 লোকোমোটিভ নিয়ে প্রবেশ করছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেলওয়ে শহর সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে। এবং আমি আবারও বেরিয়ে পড়েছি একটি নতুন যাত্রার জন্য। তো আজকে যাত্রা হচ্ছে মূলত সৈয়দপুর থেকে আমের শহর, সিল্ক সিটি, ম্যাঙ্গো সিটি, রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত। এবং আমার সফরসঙ্গী হিসাবে থাকছে আজকে 732 ডাউন আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। বর্তমান ট্রেনটি সঠিক সময় সৈয়দপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছে এবং নির্ধারিত যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি সৈয়দপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আরও একবার যাত্রা করছি আমাদের হোম স্টেশন, আমার প্রিয় স্টেশন রেলের শহর সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ক্লিন সিটি, এডুকেশন সিটি, ম্যাঙ্গো সিটি এবং বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সিটি, আমের রাজ্য যাকে বলা হয়। আমের রাজ্য রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর এই ক্ষেত্রে আমরা যাত্রা করছি খুবই জনপ্রিয় একটি ট্রেন 732 ডাউন আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। আজকে আমরা যাত্রা করব ও কিছু তথ্য বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের বিষয়ে শেয়ার করব বা জানতে পারব। তবে ভিডিওটি টেনে না দেখে পুরো দেখার অনুরোধ রইল। বরেন্দ্র ভূমি ও বরেন্দ্র জাদুঘরের নাম অনুসারে এই ট্রেনটির নাম করা হয় বরেন্দ্র এক্সপ্রেস। এটির কোড নাম্বার হল 731 ও 732। ট্রেনটি 6 দিন চলাচল করে এবং ট্রেনটির বন্ধের দিন রবিবার। ট্রেনটি ভোর ঠিক 5টায় চিলাহাটি থেকে তার যাত্রা শুরু করে এবং চিলাহাটি থেকে সময় সকাল 6:45। রাজশাহী অভিমুখী সাদা পরিখ্যাত ডাউন বরেন্দ্র সঠিক সময়ে দিনাজপুর জেলার অবস্থিত পার্বতীপুর রেলওয়ে জাংশন ছেড়ে যাচ্ছে। পরবর্তী যাত্রা বিরতি ফুলের শহর ফুলবাড়ি। হয়তো মাঝখানে ভবানীপুরে আমাদেরকে ক্রসিংয়ের জন্য বসতে হইতে পারে, কারণ ঢাকা হতে ছেড়ে আসা কুড়িগ্রাম অভিমুখে কুড়িগ্রাম এক্সপ্রেস বেশ বিলম্বে চলছে। সে কারণে হয়তো ক্রসিং আমাদের সেখানে হইতে পারে। যদি বসে তা আপনাদেরকে দেখাবো। পরবর্তী যাত্রায় বিরতি অফিসিয়ালভাবে ফুলবাড়ি। চিলাহাটি থেকে ঠিক 5টার সময় যাত্রা শুরু করে রাজশাহী পৌঁছায় বেলা 11টা 10 মিনিটে। এর মধ্যে সে রানিং টাইম লাগে তার 6 ঘন্টা 10 মিনিট। ঢাকা হতে ছেড়ে আসা কুড়িগ্রামের ক্রাশ 797 আপ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বরেন্দ্র এক্সপ্রেসকে ভবানীপুর বসিয়ে পেপার লাইন কিলের নিয়ে ট্রেনটি এই মুহূর্তে ভবানীপুর থ্রু পাস করবে। দায়িত্বে রয়েছে 3000 সিরিজের লোকোমোটিভ এবং পিটি ইনকা বহনকারী কোচ। থ্রু পাস যাচ্ছে আন্তনগর কুড়িগ্রাম।
চলে গেল কুড়িগ্রাম, আর লাইন ক্লিয়ার পাওয়ার পর রাজশাহী মুখে বরেন্দ্র ট্রেনটি ভবানীপুর ছেড়ে যাবে। ছেড়ে দিল এই ভবানীপুর রেলওয়ে স্টেশন থেকে। আর এটি হচ্ছে ভবানীপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এটা মূলত মাঝখানে বন্ধ ছিল কার্যকর, পরবর্তীতে এটা ক্রসিংয়ের কারণে ভবানীপুর রেলওয়ে স্টেশন থেকে আবার শুরু করে নতুন করে চালু করা হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে ফুলবাড়ি থেকে এবং পার্বতীপুর মাঝখানে ট্রেনের অনেকগুলো ক্রসিং হয় এবং অনেক সময় বাঁচে। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি এখানে প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়েছিল এবং 10 মিনিট যাত্রা বিরতি দিয়ে ট্রেনটি বাসের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমাদের রানিং লেট ট্রেনটির বর্তমান 15 মিনিট। আমরা ছেড়ে যাচ্ছি ভবানীপুর রেলওয়ে স্টেশন। পরবর্তী আমাদের অফিসিয়াল স্টপেজ কিন্তু ফুলবাড়ি রেলওয়ে স্টেশন। চলুন এবার জেনে আসি যে 731 বরেন্দ্র এক্সপ্রেসের সময়সূচি। তো 732 11:10 প্রবেশ করার পর ট্রেনটি প্ল্যাটফর্মে রেখে ওয়াশ করা হয় ও পানি দেওয়া হয়। পরবর্তীতে ট্রেনটি ঠিক বেলা 3টার সময় রাজশাহী থেকে চিলাহাটি অভিমুখী ছেড়ে আসে এবং ট্রেনটির রানিং সময় লাগে 6 ঘন্টা 20 মিনিট। এইবার চলুন জেনে আসি বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি কোন কোন জায়গায় দেয়। ট্রেনটি চিলাহাটি ছাড়ার পর ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, হিলি, পাঁচবিবি, জয়পুর, আক্কেলপুর, সান্তাহার, হাসানগঞ্জ এবং নতুনগড়ে, মাদনগর, নাটোর, আব্দুলপুর এবং সর্বশেষ রাজশাহী রেলওয়ে স্টেশন। এই ট্রেনটিতে কোনো এসি চেয়ার বা এসি ক্যাবিন নেই। এই ট্রেনটি শুধুমাত্র শোভন চেয়ার নিয়ে চলাচল করে এবং এই ট্রেনের জানলাগুলোর অনেকই সমস্যা রয়েছে। রেলকে এই বিষয়ে একটু দেখা উচিত। এবং সেই আসনের ভাড়া হইল, অর্থাৎ শোভন চেয়ারের ভাড়া হইল রাজশাহী থেকে চিলাহাটি 315 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা চার্জ আলাদাভাবে প্রদান করতে হবে। ফুলবাড়ি পৌঁছে গেলাম আমরা ফুলের শহর ফুলবাড়ি রেলওয়ে স্টেশন। আর এখানে ট্রেনটি যাত্রা বিরতি রয়েছে মোট 3 মিনিট। ট্রেনটি প্রায় 12 মিনিট বিলম্বে চলাচল করছে, যেটি কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্রসিংয়ের কারণে ট্রেনটি লেট হয়েছিল। বর্তমান ট্রেনটি রানিং লেট বলা চলে না, ওই 12 মিনিট আর কি। পরবর্তী স্টপেজ বিরামপুর রেলওয়ে স্টেশন। বর্তমান সময় 7:20, ওই 12 মিনিট লেট আর কি। আর এটি হচ্ছে মূলত ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। 7:34 আমরা এখন প্রবেশ করতেছি বিরামপুর রেলওয়ে স্টেশন। বিলম্ব আপনারা হিসাব করে নিন, কারণ বারবার বিলম্ব। আমরা পৌঁছে গেলাম বিরামপুর রেলওয়ে স্টেশন। ট্রেনটি নির্ধারিত সময় থেকে ওই 10 মিনিট লেট। ট্রেনটির এখানে 5 মিনিট যাত্রা বিরতি রয়েছে এবং হয়তো ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেসের সাথে ক্রসিং হতে পারে। ছেড়ে দিল এই বিরামপুর রেলওয়ে স্টেশন। পরবর্তী স্টপেজ হিলি। আর এই ট্রেনের একটা সমস্যা হলো যে ট্রেনের যে জানলাগুলো, এগুলো কিন্তু খোলা যায় না, জানলাগুলো খোলা যায় না। মানে দেখতে পাচ্ছেন এই যে এটা আমার যে সিট হয়েছে এটা অর্ধেক খোলা যায়, অর্ধেক খোলা যায় না, এবং ওই পাশে পুরাটাই খোলা যায় না। তো এই ট্রেনে এটাই সমস্যা। এটা খুবই একটি বিরক্তিকর সমস্যা, কারণ চিলাহাটি থেকে রাজশাহী প্রায় 6 ঘন্টার মতো যাত্রা করে এই ট্রেনটি। এবং যে যার জানলার পাশে সিট হয় তার কিন্তু খুবই সমস্যা হয়।
এই যে দেখতেই পাচ্ছেন যে অর্ধেক খোলা অর্ধেক না বন্ধ, এই কারণে মানুষের কিন্তু অনেক সমস্যা হইতে পারে। আমাদের ট্রেন প্রবেশ করতেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী একটি রেলওয়ে স্টেশন, হিলি রেলওয়ে স্টেশন। এখান থেকে ভারত একেবারে হাতের নাগালে। স্টেশনের অপোজিটে যেগুলো বাড়িঘর দোকানপাট সেগুলো কিন্তু সব ভারতের। আমরা বর্তমানে অবস্থান করছি হিলি রেলওয়ে স্টেশনে এবং আমাদের এখানে একটি ক্রসিং রয়েছে। সামনে থেকে আসতেছে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরের শেষ প্রান্ত স্টেশন পঞ্চগড় রেলওয়ে স্টেশনের অভিমুখী 793 আপ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বরেন্দ্র এক্সপ্রেসকে বসিয়ে হিলি রেলওয়ে স্টেশন থ্রু পাস করবে। ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী 793 আপ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চলে গেল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি। আর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি এখনও দাঁড়িয়ে আছে। লাইন ক্লিয়ার পেলে ট্রেনটি পাঁচবিবির উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখানেও একটা ক্রসিং, এখানেও 10 মিনিট আরও লেট। গাড়ির বর্তমান লেট 25 মিনিট। আমরা ছেড়ে যাচ্ছি হিলি রেলওয়ে স্টেশন। আমাদের পরবর্তী স্টপেজ পাঁচবিবি। গেলাম জয়পুর রেলওয়ে স্টেশন। আর জয়পুর কিন্তু লতি রাজের জন্য বিখ্যাত এবং আমাদের ট্রেনের এখানে 2 মিনিট যাত্রা বিরতি রয়েছে। আমরা মাঝখানে পাঁচবিবি রেলওয়ে স্টেশন স্কিপ করলাম। আর বরেন্দ্র এখানে 2 মিনিট যাত্রা বিরতি রয়েছে। এটি হচ্ছে জয়পুরের 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখো তোমরা জয়পুরহাট, এই যে প্রায় আধা ঘন্টার মতো বিলম্ব নিয়ে আমরা ছেড়ে যাচ্ছি লতিরাজের শহর জয়পুর এবং ট্রেনটির এখানে 3 মিনিট যাত্রা বিরতি রয়েছে। আর বরেন্দ্র খুব একটা লেট করছে না, তবে ক্রসিং জনিত কারণে বরেন্দ্র ট্রেনটি প্রায় 25 মিনিটের মতো বিলম্ব নিয়ে চলাচল করছে। পরবর্তী স্টপেজ আক্কেলপুর। আর ট্রেনটা ওই 20 মিনিট লেট হয়েছে এবং এই পাশে দাঁড়িয়ে আছে সান্তাহার থেকে বুড়িমারি অভিমুখী আন্তনগর কটওয়া এক্সপ্রেস ট্রেনটি। এটি মূলত মিটার গেজ ট্রেন এবং এই ঠিক সামনে দাঁড়িয়ে আছে আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। আর সান্তাহার জংশন একটি অবাক করার বিষয় হচ্ছে যে টিকিট কাউন্টারটা কিন্তু প্ল্যাটফর্মে নাই, প্ল্যাটফর্মের ওই বাইরে আছে ওই পাশে। এবং বরেন্দ্র এখানে 5 মিনিট যাত্রা বিরতি রয়েছে।
পৌঁছে গেলাম কাঁচাগোলা বিখ্যাত শহর বনলতার সেন নাটোর জেলার রেলওয়ে স্টেশন নাটোর। আর ট্রেনটি প্রায় বিলম্ব করতে করতে ট্রেনটি প্রায় এখন 45-50 মিনিটের মতো বিলম্ব নিয়ে নাটোর প্রবেশ করলো। ট্রেনটির এখানে 2 মিনিট যাত্রা বিরতি রয়েছে। 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে ট্রেনটি আব্দুলপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সময় বেলা 10:30। রাজশাহী অভিমুখী আন্তনগর 732 ডাউন বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি কাঁচাগোলা শহর বনলতার সেন নাটোর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। পরবর্তী স্টপেজ লুচি ভাজির জন্য বিখ্যাত আব্দুলপুর রেলওয়ে জাংশন। বর্তমান অবস্থান করতেছি সেই লুচি ভাজির বিখ্যাত জংশন আব্দুলপুর রেলওয়ে জাংশনে। ট্রাই করেছি, বরাবরের মতো ভালো লেগেছে। এবং সামনে আমাদের ট্রেনের লোকোমোটিভকে ওই পাশ থেকে কেটে এই পাশে লাগানো হচ্ছে। অর্থাৎ আমরা এখন আব্দুলপুর থেকে হাতের বাম পাশে যে লাইনটি গেছে সেটা দিয়ে রাজশাহী যাব এবং লোকোমোটিভ কাপলিং হচ্ছে। ট্রেনটির এখানে যাত্রা বিরতি রয়েছে প্রায় 20 মিনিটের মতো বিলম্ব নিয়ে রাজশাহী অভিমুখী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর রেলওয়ে জংশন ছেড়ে যাচ্ছে। পরবর্তী ও শেষ স্টপেজ রাজশাহী। জানলা দিয়ে নাও। দেখতে দেখতে আমরা মেন লাইনে প্রবেশ করলাম, অর্থাৎ একমাত্র ব্রডগেজ লাইন। সিল্ক সিটি রাজশাহী অভিমুখী আন্তনগর ডাউন বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি 20 মিনিট বিলম্ব নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন প্রবেশ করতেছে। এই যে আমার আরিফ ভাই আমার ঘন্টাখানিক অপেক্ষা করতেছে। তো এটা হচ্ছে আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আসন বিন্যাস, সিট ব্যবস্থা আর কি। তা বরেন্দ্র এক্সপ্রেস কিন্তু কেবলমাত্র শোভন চেয়ার নিয়ে চলাচল করে, অর্থাৎ এই ট্রেনে কোনো এসি চেয়ার বা ক্যাবিন বা নন এসি ক্যাবিন এই ধরনের কোনো আসন কিন্তু যুক্ত নাই। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি কিন্তু শুধু শোভন চেয়ার নিয়ে চলাচল করে এবং কেবলমাত্র একটিমাত্র এই কোচ বরকির নম্বর বগি, এটার পুরো জানলা খুলে, তাছাড়া কোনো জানলা কিন্তু খোলে না। এবং চিলাহাটি থেকে রাজশাহীর ভিতরে এই ট্রেনের জনপ্রতি আসন বিন্যাস ভাড়া হলো 315 টাকা। 315 টাকা হিসাবে এই ট্রেনের যাত্রী সেবা মান আরও ভালো হওয়া উচিত ছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য রুটের যেগুলা চিলাহাটি থেকে নাটোর পর্যন্ত চলাচল করে সেগুলোর কিন্তু আরও ভালো হওয়া উচিত আর কি। এবং এটি হচ্ছে 3/2। দেখতে পেলেন বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আসন বিন্যাস সম্পর্কে কিছু তথ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এবং এই ট্রেনে কিন্তু কোনো নন এসি বা এসি কোনো চেয়ার নেই এবং ভাড়া 315 টাকা রাজশাহী থেকে চিলাহাটি। এবং সেই সাথে আমার যাত্রা এখানে ফুরালো এই বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সামনে দিয়ে। এবং আজকে আমি সৈয়দপুর থেকে রাজশাহী অভিমুখী রাজশাহী পর্যন্ত জার্নি করলাম। ট্রেন প্রায় 20 মিনিট মতো লেট নিয়ে রাজশাহীতে প্রবেশ করলো, এটা কোনো ব্যাপার না, কিছু ক্রসিং ছিল তাই লেট হয়েছে। তো
আপনারা যারা রাজশাহী থেকে চিলাহাটি থেকে রাজশাহী যাত্রা করবেন তারা বুরকির নাম্বার বগি সিট করলে খোলা জানলা পাবেন। তো এই ছিল ভিডিও, বিদায় নিচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রাভেলার্স ফ্যামিলির সাথে থাকবেন। ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর রাজশাহী রেলওয়ে স্টেশনের বরেন্দ্র এক্সপ্রেসের পাশ থেকে আমি বিদায় জানাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এবং